আমাদের ওয়ার্ল্ড কাপ টিমটা আমাদের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ভাইস ক্যাপ্টেন, শারমিন আক্তার সুক্তা, শোভানা মুস্তারি, স্বর্ণা আক্তার, ফাইমা খাতুন, রাবেয়া খাতুন, সুলতানা খাতুন, ফারিয়া ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, জুরাইয়া ইসলাম জয়িতা, দিলারা আক্তার এবং তাজ নাহার। আমাদের ক্যাপ্টেন হচ্ছে নিগার সুলতানা জ্যোতি, ভাইস ক্যাপ্টেন নাহিদা আক্তার, শারমিন আক্তার সুক্তা, শোভানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খাতুন, ফাইমা খাতুন, ঋতুমণি, সুলতানা খাতুন, ফারিয়া ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, জুরাইয়া ফেরদৌস জয়িতা, দিলারা আক্তার দোলা এবং তাজ নেহার। আমার কাছে মনে হয় যে প্রত্যাশা নিয়ে আমরা খেলেছি আমরা প্রত্যাশাটা পূরণ করতে পারিনি, বিকজ আমরা টি-20 স্পেশালি আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে যাচ্ছি। টি-20তে আমরা মোটে ভালো করতে পারিনি। আমরা যদি ওপেনিং পার্টনারশিপ ভালো হয়, মিডল ওভারগুলোতে আমরা কলাপস করছি বা রান উঠাতে পারিনি, যেটা নিয়ে আমরা এখনও কনসার্ন আছি, আগামীতেও কনসার্ন থাকবো। উই আর ওয়ার্কিং হার্ড অন দ্যাট। এইটা যদি আমরা কভার করতে পারি আমার মনে হয় উই হ্যাভ গুড চান্স। ওয়ার্ল্ড কাপে আসলে আমাদের 5টা ম্যাচ আছে, এক্সক্লুডিং 2টা প্র্যাকটিস ম্যাচ। 5টা ম্যাচের ভিতরে আমাদের আশা আছে আমরা 3টা ম্যাচে আমরা ইনশাআল্লাহ জিতবো। আমাদের আগে হচ্ছে নেদারল্যান্ড, দেন পাকিস্তান, সাউথ আফ্রিকা। এই তিনটা নিয়ে আমরা কাজ করছি। এই 3টা ম্যাচ আমাদের জিতা উচিত আমি মনে করি। মুর্শিদা লাস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে গত বছর জানুয়ারিতে। তারপরে থেকে ডোমেস্টিক এবং বিভিন্ন যত রকম টুর্নামেন্ট হয়েছে প্লাস প্র্যাকটিস ম্যাচেস সবগুলোতে আসলে ওরকম পারফরমেন্স ওরকম নাই। প্লাস কিছু সীমাবদ্ধতাও আছে ব্যাটিংয়ে, যেটা নিয়ে ওর কাজ করা উচিত। আমার মনে হয় কাজ করছে এটা নিয়ে। অবভিয়াসলি ক্রিকেটিং রিজন। বেসিক জিনিসটা হচ্ছে গিয়ে আমরা পারফরমেন্সের উপর বেস করি, যখনই খেলা হয় পারফরমেন্সের উপর বেস করি। এবং আমাদের একটা মেইন রিসেন্ট টাইমে 2 বছরে আমরা একটা জিনিস চিন্তা করি, সেটা হলো স্ট্রাইক রেটটা। এটা একটা খুবই ইমার্জেন্সি একটা আপনি জানেন যে নাই, বাট আমরা উই আর ট্রাইং হার্ড। আমরা ওইখানেই কাজ করতেছি। আমরা নাই বলে আমি স্বীকার করে নিচ্ছি যে হচ্ছে না, বাট আমরা চেষ্টা করতেছি ওটা মানে ইমপ্রুভ করার। আমাদের আসলে পাইপলাইনে ওরকম পেসগুলো আমরা পাই খুব কম। যেগুলো পাই ম্যাক্সিমাম সময় হয়তো ধরেন ইম্পর্টেন্ট সময় ইঞ্জুরিটা বেশি হয়ে যায়। তারপর আমরা যে পেস বোলার আছে, আমাদের 2টা পেস বোলার আছে, ফারিয়া ইসলাম তৃষ্ণা আর মারুফা আক্তার, সাথে ঋতুমণি আছে আমাদের থার্ড পেসার। সো আমাদের ইচ্ছা আছে ইংল্যান্ড কন্ডিশনে যদি বল বেশি ঘুরে আমার 2টা পেস বোলার খেলার ইচ্ছা আছে। বাট রিসেন্ট টাইমে আমি যা দেখছি মানে ইংল্যান্ডে বল ওরকম মুভ করে না সামারে। আমাদের মতনই অলমোস্ট সাবকন্টিনেন্টের মতনই উইকেট হয়ে গেছে ইভেনচুয়ালি। সো আমাদের প্ল্যান হয়তো ওরকমই থাকবে, একটা পেস বোলার আর স্পিনার নিয়ে খেলার। যদি বল বেশি ঘুরে দেয়ার ইজ এ চান্স। অ্যান্ড বিটুইন ম্যাচেস অনেকগুলো দিন গ্যাপ আছে, সো আমরা রিকভারির ব্যবস্থা থাকবে এই জন্য। আসলে হ্যাঁ, অবশ্যই আমি এদের সঙ্গে খেলেছি, ড্রেসিং রুম শেয়ার করেছি। এখন হয়তো আমি একটা অন্য দায়িত্ব এসেছি। তো মানে আমার কাছে মনে হয় যে আমাদের ওয়ার্ল্ড কাপে মেয়েরা, ভাইয়া যেটা বললো যে 3টা ম্যাচ, আমি চাবো যে 3টা ম্যাচ যাতে আমরা ভালোভাবে জিততে পারি। মানে আমাদের ওই অ্যাবিলিটি মানে আছে আমাদের টিমের কাছে। আমার কাছে মনে হয় যে ওই অ্যাবিলিটিটা আমার টিমের কাছে, আমি বিশ্বাস করি যে আমাদের মেয়েরা জিততে পারবে। আশা করি 3টা ম্যাচ ইনশাল্লাহ জিতবে। মূলত এটা একদমই ফান্ডামেন্টাল স্টেজে, মানে একদম ইউথ স্টেজে ওরা স্কুল ক্রিকেটে খেলে প্রচুর। স্কুল ক্রিকেটে প্রচুর টিম আছে ওদের। স্কুল ক্রিকেটে রেগুলার ক্রিকেট খেলে ওদের অনেক প্লেয়ার আছে, যে সেই তুলনায় আমাদের প্লেয়ারের সংখ্যা ওরকম বেশি নাই। আপনি যদি চিন্তা করেন আমরা যদি এখন টিম করতে যাই, ন্যাশনাল টিম করি, এ টিম করি আর ইমার্জিং 3টা টিম করি, ইট উইল বি ভেরি টাফ ফর আস। মানে 3টা টিম ইকুয়ালি একই সাথে যেভাবে করতে গেলে এটা টাফ হয়ে যায় আমাদের জন্য। বাট ওদের প্লেয়ারের অভাব নেই, ওদের পাইপলাইনটা এরকম স্ট্রং। না, আসলে আমি যখন সিলেক্টর হয়েছি সবাই খুব খুশি হয়েছে। এবং যেহেতু প্লেয়ার ছিলাম, প্লেয়ার থেকে এখন সিলেক্টর, তো আমাদের মেয়েরা খুবই রেসপন্স করেছে আমাকে, যে অনেক ভালো, যে আপু একটা ভালো জায়গায় আসছেন, আমাদের জন্য খুবই ভালো যে একজন ওমেন্স সিলেক্টর পেয়েছি। তো খুব ভালো রেসপন্স পাচ্ছি মেয়েদের, সবাই শুধু ন্যাশনাল টিমের না, এভারেজ যারা ওমেন্স ক্রিকেট খেলছে সবাই খুব রেসপেক্ট করছে। না, অবশ্যই এটা তো আসলে বলতে পারে, কারণ যেহেতু আসলে আমি ওমেন্স মেয়ে, তো সেই জন্য সবাই আসতে পারে। এবং আমিও সবার কাছে যাওয়ার চেষ্টা করি যে কারো কোথাও প্রবলেম আছে কি না জানার জন্য। এটা আসলে মেয়েদের জন্য আমার মনে হয় যে ইজিলি করতে পারে ওরা। আর
আমাদের ইনিশিয়ালি প্ল্যান ছিল নিউজিল্যান্ড সিরিজ শ্রীলঙ্কা সিরিজের আগে আমাদের প্ল্যান ছিল যে আমরা শারমিনকে আমরা ওয়ানডেতে ট্রাই করবো থাকবে এবং তাজকে আমরা টি20তে রাখবো। বাট যখন আমরা ওয়ানডে সিরিজ শেষের পথে দুইটা ম্যাচ হয়ে গেছে তখন দুইটাই ব্যাপার আমাদের স্ট্রাইক করছে। ফার্স্ট হচ্ছে জুরিয়া ফেরদৌস জয়িতা, 3টা ম্যাচে একটা ওরকম ভালো পারফর্ম করতে পারেনি, প্লাস দোলা কোয়ালিফায়ারে খেলার পর আর রিসেন্ট টাইমে আর কোনো বড় ম্যাচ খেলে নাই। সো আমরা একটা সেফটি কুশন হিসেবে আমরা শারমিনকে রেখে দিয়েছিলাম, জাস্ট ফর সেফটি কুশন, আর কিছুই না। বাট আমাদের প্ল্যানে ছিল তাজ বেসিক্যালি, বিকজ আমাদের ওপেনিংটা ভালো হচ্ছে, মিডল অর্ডারটাও মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু আমরা লাস্টের দিকে লাস্ট 5 ওভারটা আমরা ইউটিলাইজ করতে পারতেছি না। তাজ একটু ভার্সাটাইল প্লেয়ার, আপনি ওকে ওপেন থেকে আমরা 6 পর্যন্ত সব জায়গায় খেলাইছি এবং সব জায়গায় মোটামুটি আমাদের আশানুরূপ পারফরমেন্স করছে সে। আমরা যেটা চাচ্ছি প্রসপেক্ট যেটা সেটা শো করছে। দ্যাটস ওয়াই তাজনিয়ার ইজ দেয়ার, বিকজ আমাদের পুরো 15 জনের টিমে আপনি যদি 11 করেন, 11-এর উপর একটাই ব্যাটসম্যান থাকে, স্পট থাকে, একটাই এডিশনাল ব্যাটসম্যান আমরা রাখতে পারছি। তো সেই ব্যাটসম্যানটা আমরা চুজ করেছি এমনভাবে যে কোনো স্পটটাও কভার করতে পারে ইন কেস অফ ইঞ্জুরি অর পারফরমেন্স বেস।